হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাতে আমি কোর্সে দেখি 5.3 যে মানে 6-3 অঙ্ক থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, আমি আমার আগের ভিডিও দুখানাতে আমি 5.3 কোর্সে দেখি 5.3 1 থেকে 6.2 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করে আপলোড করা হয়ে গেছে। আমি আজকে ভিডিওতে 6.3 থেকে 5.3 6-3 অঙ্ক থেকে আমি কন্টিনিউ করছি। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমার প্লিজ পাশে বইটা খুলে রেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অনেকটাই। ওকে, দেখো 6-3 যে অঙ্কটা বলছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0। ওকে, দেখো তাহলে সেই ক্ষেত্রে সেই একই রকম প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করছি। যার রিগার্ডিং কী করেছি দেখো, আমি এখান থেকে সিম্পল আমি এটাকে এই তিনটাকে সমান 1 ধরে নিয়েছি, যেখানটাতে কিনা এক্স এর মান তাহলে এল এ মাইনাস এন স্কোয়ার, ওয়াই এর মান এম এন মাইনাস এল স্কোয়ার, জেড এর মান এন এল মাইনাস এম স্কোয়ার। দেন কী করেছি আমি, এখানে যে এটা বলে দিচ্ছিল না এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, সেটা জাস্ট আমি এখানে পুট করেছি। পুট করাতে আমি লেখার পরে এখানটাতে জাস্ট এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা পুট করেছি। ঠিক আছে, এটা লেখার দরকার নেই তোমাদের। ঠিক আছে, সিম্পল এইভাবেই করবে। তাহলে আমার দেখো আলটিমেটলি এটা দেখো গুণ করাতে আমার সুন্দরভাবে এটা ইকুয়েশনটা বেরোবে, যার রিগার্ডিং কাটাকুটি করে আমার আলটিমেটলি 0 বেরোবে, আর যেটা কিনা ডান পক্ষের মানটা। ওকে, খুবই ছোটো একটা অঙ্ক ছিল। 4 দাগের যে অঙ্কটা বলছে কি, যে এটা সমান এইটা হলে দেখাই যে এইটা বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ ওয়াই প্লাস এ মাইনাস বি জেড ইজ ইকুয়াল টু 0। ওকে, ভালো কথা। দেন দেখো কী করেছি, তাহলে আমি সে আগের মতোই নিয়ম অ্যাপ্লাই করেছি। এখানটাতে এইটা সমান এই তিনটাকে সমান আমি ইজ ইকুয়াল টু কে ধরে নিয়েছি, যেখানটাতে কিনা কে এর মানটা কি নট ইকুয়াল টু 0। তো সেই রিগার্ডিং কী হবে, তাহলে আমার এক্স এর মানটা তাহলে বি প্লাস সি মাইনাস এ হবে কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি হবে। একই রকমভাবে জেড এর মানটাও হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, তারপরে কী করেছি আমি, সিম্পল এই যে বাম পক্ষে যেটা আছে সেখানটাতে আমি জাস্ট ভ্যালুটা লিখে নিই, সেখানটাতে আমি জাস্ট এক্স ওয়াই জেডের মানটা পুট করে রেখে দিয়েছি। ওকে, আচ্ছা, এখানটাতে যেটা আমি দেখিয়েছি দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা দিয়ে আমি একবার এটাকে গুণ করেছি, এটা দিয়ে একবার এটাকে গুণ করেছি। ওকে, এরপরে একটা লাইন করেছি বন্ধুরা। এই লাইনটা না তোমরা মানে স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, কারণ এই লাইনটা করার কোনো রকমের দরকার নেই। ঠিক আছে, কেন বলতো, এটা একটুখানি হলেও অনেকটাই স্টেপ মানে এক্সপ্লেন করা আছে, হয়তো তোমরা নাও বুঝতে পারো। তো আমার মতে বলেছে এই লাইনটা করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট এই লাইনটা পরে এই লাইনটা করবে। মানে কী করেছি দেখো, সিম্পল আমি এইটাকে গুণ করে এই প্রসেসেই কিন্তু গুণ করেছি, মানে এটার সাথে এটাকে গুণ করেছি, আবার এটার সাথে এটাকে গুণ করে লিখেছি। তো একই রকমভাবে তাহলে এটা সমান এটাকে গুণ করছি, এটার সাথে এটাকে গুণ করে নিয়ে আমি এটাকে সিম্পল এটা ক্যালকুলেশনের মারফত এটা লিখে দেখিয়ে দিয়েছি। দেন আলটিমেটলি এটা কাটাকুটি হয়ে যাবে বন্ধুরা। দেখো একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে তোমরা চাইলে কাটাকুটি করে দেখাতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো যে প্লিজ তোমরা কাটাকুটি করবে না। কাটাকুটি করলে কী হবে, অঙ্কটা অনেকটা দেখতে বাজে টাইপের হয়ে যাবে। এতে কী হয়, অনেক ম্যাডাম আন্টিরা পছন্দ করে না এইগুলো জিনিসগুলো, তাহলে সেক্ষেত্রে তো ওরা না চাইতে হয়তো নাম্বার হয়তো তোমাদের কমতে পারে। অনেক ম্যাডামরা হয়তো সেটা পছন্দ করে, কিন্তু বাট ম্যাক্সিমাম ম্যাডামরা কী চায় যে অঙ্কটা যাতে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হোক। তো সেই রিগার্ডিং আমার সাজেস্ট হিসেবে বলতে পারো, এটা টিপসের মতোই নিতে পারো তোমরা, যে এখানকার যে কাট আউট যে মার্কসিংটা হবে, মানে এই যে 0টা যেটা কীভাবে এসেছে সেটা তোমরা এখানেতে কাট আউট করে না করলে কোনো অসুবিধা নেই, ম্যাডামরা কিন্তু বুঝতে পেরে যাবে। আর তোমরা যদি ভাবো যে না আমি কাট আউট করে দেবো, দ্যাট ইজ ইউর চয়েস, বাট আমার অ্যাজ আ টিপস হিসেবে তোমরা নিতে পারো যে কাট আউটটা না করাটাই বেস্ট। ওকে, তো এটা রিগার্ডিং 0 যে ভ্যালুটা বেরোবে তার রিগার্ডিং 0 বেরোবে, যেটা কিনা ডান পক্ষের মানটা, সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তারপরে যে অঙ্কটা আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4a মানটা হিসাব করে লিখি। ভালো কথা। দেন দেখো আমি কী করেছি, সিম্পল এটা থেকে স্টার্ট করেছি, মানে এটা এখানে লিখেছি, লিখে দুদিকে বর্গ করেছি। বর্গ করতে আমার কী বেরিয়েছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস বাই এ মাইনাস 2a হোল স্কোয়ার। এবার কী করছি বন্ধু, এটাকে আমি সিম্পল যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি। যোগভাগ প্রক্রিয়া বলতে কেমন টাইপের, এইটা মাইনাস এইটা, আবার এইটা প্লাস এইটা একবার হবে উপরেতে লিখবো লবেতে, আর হরে কী লিখবো, এইটা মাইনাস এইটা একবার। ওকে, তাই এখানে করেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে এইটা প্লাস একবার এটা লিখবো, আর একবার এইটা মাইনাস একবার এটা লিখবো। ওকে, তাই এখানটাতেও তাই করেছি। তারপরে কী করছি বন্ধুরা, সিম্পল আমি এখানটাতে সূত্র ফেলেছি। সূত্র ফেলাতে কী হচ্ছে, মানে এটাকে নিশ্চয়ই বুঝতেই পারছো, এখানটাতে ব্যাকেট দিয়ে তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ ব্যাকেট দিয়ে দেখলে তোমাদের খুব সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ওকে, আর যে দেখবে তারও বুঝতে সুবিধা হবে। তো তোমরা এখানে ব্যাকেটটা দিয়ে দেবে। ব্যাকেটটা দিয়ে দেওয়ার পরে যেটা ক্যালকুলেশনের রিগার্ডিং বেরোবে, আচ্ছা ব্যাকেট দিলে কিন্তু তোমরা কিন্তু এখানে কাটাকুটি করতে পারবে না, তো সেই জন্য আমি ব্যাকেট দিইনি। তো তোমরা চাইলে তোমরা ব্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, কেন বলতে, কারণ এখানে মাইনাসটা কমন নিয়ে আমি এই সাইনগুলোকে চেঞ্জ করে দিয়েছি অলরেডি। কারণ তোমাদের তাহলে এখানে তাহলে লাইন বাড়বে, তো লাইন বাড়ানোর কোনো দরকার নেই, কারণ যে কেউই বুঝতে পারছে যে এই দুটো সূত্রের রিগার্ডিং আমরা এটা লিখেছি, তো ব্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। ওকে,
তো যেটা বলছিলাম এখানটাতে ব্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এইভাবে সিম্পল লিখে দেবে, তাহলে তোমরা কী হবে কাটাকুটি করতে সুবিধা হবে এবং একটা লাইন কমে যাবে, তাহলে এতে খাটনিয়ে তোমাদের অনেকটা কমে যাবে। ওকে, তারপরে দেখো সেই রিগার্ডিং ক্যালকুলেশনের রিগার্ডিং আমাদের 2 × স্কোয়ার প্লাস 4 বার হবে এবং 8 বেরোবে, যেখানে কাট আউট করে আমাদের এখানে 4 হবে, দেন স্কোয়ার প্লাস 4/4 হবে। এটাকে আমি কী করেছি উল্টো করে লিখেছি, কারণ কি বলতো আমাদের এখানটাতে যেটা দেখাতে বলেছে অঙ্কটাতে না 4a/স্কোয়ার+4 না, তো সেটা কনসেপ্টে কাজে লাগিয়ে আমি এখানে এইটা এইভাবে দেখিয়েছি। ওকে, তো এটা আমাদের উল্টে গেলে দ্যাট মিন এটাও তাহলে উল্টে যাবে এবং সেটা কিন্তু কোইন্সিডেন্টলি আমাদের কিন্তু এটা কিন্তু প্রমাণ করতে হবে, মানে উল্টো টার্মটা কিন্তু প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমি সিম্পল তাহলে কী করতে হবে, তোমরা এখানটাতে তোমরা ডাইরেক্ট লিখবে একবার x² + y² x² - y²। আচ্ছা, তোমরা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু লিখবে, আমি এগুলো তো লিখি না, আমি এখানে জাস্ট কমা দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এইভাবে দেখাবে না, তোমরা এইভাবে ডাইরেক্ট লিখবে। ওকে, তারপরে তারপরে আমি কী করেছি, অথবা এটাকে জাস্ট এটাকে উল্টে দিয়েছি, এটাকে উল্টে দিয়ে আমি এখানে জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে আমাদের কী হলো, এটা সমান যেটা আমাদের অঙ্কে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, সলভ হয়ে গেছে। ওকে, নেক্সট অঙ্কটাতে যাই, তাহলে আমার সাথে থেকে অঙ্কটা কী বলছে, a/3 = b/4 = c/7 হলে দেখাইছে a + b + c/c = 2। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, এটা সমান কে ধরে নেবে, দেন ABC মানটা মানে বার করে নিয়ে সিম্পল এটাতে মানে বাম পক্ষতে বসিয়ে দেবে, তাহলে আমাদের খুব সুন্দরভাবে অঙ্কটা মিলে যাবে। ওকে, দেখো তাহলে তাই করেছি, তাই করাতে আমার 2 বেরিয়ে গেছে, যেটা কিনা ডান পক্ষ। ওকে, এক সেকেন্ড, সাথে থেকে যে দুয়ের মানে অঙ্কটা বলেছে কি বলেছে, a/q - r = b/r - p = c/p - q হলে দেখাই যে a + b + c = 0 = pa + qb + rc। ওকে, তাহলে কী করছি মানে তাহলে কী করেছি দেখো, এখানটাতে আমি সিম্পল এটাকে একই নিয়মই করেছি, মানে এটা সমান কে ধরে নিয়েছি, দেন এখান থেকে আমি a b c 3টে মান বার করে নিয়েছি। বার করে নেওয়া হতো যেটা অঙ্কে বলেছে না আমাদের a + b + c = 0 = pa + qb + rc, তাই তো, মানে এটা ইজগুলো 0 আবার এটা ইজগুলো তো 0, তো আমি সেটা এখানে লিখেছি। তার মানে আমাদের অঙ্কে কি তাহলে কী বলতো প্রমাণ করতে হবে আমাদেরকে, তার মানে এই 1 নম্বর সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে, 2 নম্বর সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করলে হয়ে যাবে। তাহলে দেখো আমি তাহলে 1 নম্বর সমীকরণ লিখতে পারো, এখানটাতে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ সিম্পল আমি ABC এর মানটা বার করে নিয়েছি, মানে তোমার এখানে ভ্যালুটা বসিয়ে দিয়ে সিম্পল এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি, এতে কী হলো আমার সাথে সবগুলো কাটাকুটি হয়ে গেছে, দেন আলটিমেটলি আমার 0 বেরিয়ে গেছে, তার মানে সমান ডান পক্ষ আমার প্রমাণ হয়ে গেল এখানটাতে। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে বাম পক্ষটা আমি লিখেছি, বাম পক্ষটা লিখেছি কি pa + qb + rc, যেখান থেকে আমার একই রকমভাবে আমি এখানটাতেও ABC এর মানটা বসিয়ে দিয়ে সিম্পল একটা ক্যালকুলেশনের রিগার্ডিং আমার এখানে মানে দেখলেই বুঝতে পারছি নিশ্চয়ই এটা ABC এর মানগুলো লিখেছি। লেখার ধরুন কী করেছি, আমি সিম্পল এই সবকটা থেকে কেটাকে কমন নিয়ে বাইরে বার করে নিয়েছি, দেন কে ছাড়া যে টার্মগুলো ছিল সেগুলো আমি এখানে লিখেছি পরস্পর। লেখার ধরুন আমি দেন এটাকে গুণ করে দিচ্ছি, গুণ করার পরে এটা দেখবে কাটাকুটি হয়ে যাবে, PQ কাটাকুটি হবে, ঠিক আছে, QR RP কেটে গেলে দেন আলটিমেটলি আমার 0 বেরিয়ে যাবে। ক্লিয়ার, তাহলে এটাও আমার ডান পক্ষ তাহলে বেরিয়ে গেল, যেটা রিগার্ডিং আমার অঙ্কটা সলভ হয়ে গেল। 3 দাগের যে অঙ্কটা বলছে কি যে ax + by = bx - ay/b হলে দেখাই যে প্রতিটি অনুপাত x এর সমান। ওকে, তাহলে কী করতে হবে, মানে এই যে কেটা যেটা ধরেছে সেটা আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান এইটা। ক্লিয়ার, কী বলে বুঝতে পারলে, মানে এক্সের যে মানটা যেটা আমরা ধরবো সেটা সমান হতে হবে। তাহলে কী করছি, তাহলে আমি এটাকে প্রথমে সমান কে ধরে নিয়েছি, দেন এখান থেকে আমি খুব সুন্দরভাবে ax + by একটা টার্ম বেরিয়েছে, যেটা কিনা আমার একে হবে, ঠিক আছে। একই রকমভাবে এটা রিগার্ডিং এটা বিকে হবে, সেটাও আমার এখানটাতে বেরিয়ে গেছে। ওকে, তো সেটার ক্ষেত্রে আমার এখানে তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। এবার কী করেছি, আমি 1 নম্বর সমীকরণকে a দিয়ে আর 2 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করেছি, গুণ করে পাই, দেন কী করেছি আমি এই দুটোকে কিন্তু যোগ করেছি। ওকে, গুণ করে পাই ও তাহাদেরকে যোগ করি। ক্লিয়ার, এবার একটু লিখে দেবে, দ্যাটস ইট। এবার কী করেছি আমি এটাকে যোগ করেছি, যোগ করার ফলে দেখো কী হয়েছে আমার এটার সময় এটা প্লাস এটা, কারণ এই দুখানে তো কাটাকুটি হয়ে যাবে না, দেন এইটা প্লাস এইটা লিখতে হবে, এইটা প্লাস এটা লিখতে হবে, দেন এখান থেকে আমি এক্স কমন পেয়ে গেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন এখান থেকে আমি কে কমন পেয়ে গেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন বোথ সাইড একই হলে কী হয় কাটাকুটি হয়ে যায়, দেন সমান এক্স সমান কে, তার মানে এটা আমার প্রমাণিত হয়ে গেল। ওকে, 8 দাগের যে একের অঙ্কটা আছে সেটা কী বলছে দেখো, যদি a + b/b + c = c + e/d + a হয় তবে প্রমাণ করেছে a + b + c + d = 0। ভালো কথা, কী করেছি দেখো, দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমি সিম্পল এটাকে ক্রস মাল্টিপল করেছি, মানে এটা গুণ এটাকে দেন করাতে আমার কী বেরিয়েছে, সিম্পল এটাকে ক্যালকুলেশনের রিগার্ডিং এটা ভ্যালুটা বেরিয়ে গেছে। বার হওয়ার দরুন আমি সিম্পল এইটগুলোকে এই যে এপারের যে সমান চিহ্নের টার্মগুলোকে আমি এপারে নিয়ে এসেছি অ্যাজ আ সাইন চেঞ্জ করে, যেমন ইকুয়েশনের যে রুল আছে সেইটার রিগার্ডিং আমার এখানে একটা ভ্যালু বেরিয়েছে। ওকে, তারপরে কী করেছি,
তারপরে সিম্পল আমি কি করেছি, এটাকে সিম্পল আমি ওইটাই রিগার্ডিং, মানে তোমরা যদি দেখো এখানটাতে, তাহলে এখান থেকে আমি এটাকে কিন্তু ভালো করে সাজাতে হবে। এটাকে আমি সূত্রে ফেলেছি, এখান থেকে আমি বি কমন নিয়েছি, এখান থেকে আমি ডি কমন নিয়েছি, মানে এটাকে আমি সূত্রে ফেলে কত হবে, এ প্লাস সি, এ মাইনাস সি, রাইট, প্লাস এখান থেকে বি কমন নিলে এ মাইনাস সি, আবার এখান থেকে যদি ডি লিখি, এখান থেকে তাহলে এ মাইনাস সি কমন যাচ্ছে, হ্যাঁ কি না? ওকে, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আরেকটা জিনিস, এটা অ্যাজ আ টিপস হিসেবে নিতে পারো। যখনই এরকম ধরনের লাইন মানে কমন নেওয়া কোনো লাইন হবে, তখন প্লিজ তোমরা কিন্তু নেক্সট পেজে যাবে না, ওই পেজের মধ্যে চেষ্টা করবে সলভ করতে। যদি দেখো যে পেজ শেষ হয়ে গেছে বা কিছু, ওই লাইনটা কেটে দিয়ে, ঠিক আছে, ইচ্ছা করি মনে করে এখানে মাইনাস আছে প্লাস করে দিয়ে, তার মানে ওটা লাইনটা কেটে দিলে, ঠিক আছে, একটা লাইন জাস্ট কেটে দিয়ে ওই লাইনটাই পিছনে পেজে লিখবে, মানে এই লাইনটাও পিছনে পেজে লিখবে, দেন এই লাইনটা লিখবে। কী বললাম বুঝতে পারলে? কারণ কি হয়, এই যে বারবার করে আমি যে এখানটাতে দেখবো, তো এটা অ্যাকচুয়ালি কারোর পক্ষে পসিবল না, আমাকে বারবার বারবার করে দিলে এখানে উল্টাতে হবে, দেন আমাকে আবার এখানটাতে দেখতে হবে, রাইট? তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে এই দুটো লাইন যদি মনে করো এই লাইনটা তোমাদের এখানে লিখেছো, মানে আর তো কোনো জায়গা নেই পেজে, তাহলে একটা কাজ করবে, এই লাইনটাই কেটে দেবে, এই লাইনটা কেটে দিয়ে পরের পেজে ওই দুটো লাইনই লিখবে, ওই লাইনটা লিখবে, ওই লাইনের রিগার্ডিং যেটা যে কমন টার্মগুলো নেবে সেটাও ওখানে লিখবে। বুঝতে পারলে? দেখো আমি এখানে দেখো সেই একই লাইনটা এখানেতে করেছি না, ওই লাইনটা তুমি উপরে করেছি, তো ওই লাইনটা লেখা এখানে করার কোনো দরকার নেই। দেন এখান থেকে তাহলে আমি এ মাইনাস সি তাহলে কমন চলে যাচ্ছিলো, দেন এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেন এখান থেকে এ মাইনাস সি মানে কত হবে, এ ইকুয়াল টু সি, একই রকমভাবে এ প্লাস বি প্লাস সি ডি আমার প্রমাণ হয়ে গেল 0। আচ্ছা, তারপরে আমরা কী বলেছি, যদি এটা সমান সমান হয়, দেখাই যে এটা সমান সমান এটা সমান সমান এইটা, তাই তো ভালো কথা। তাহলে আমাকে তাহলে কী করতে হবে, এটা সমান সমান তিনটাকে সমান সমান কে ধরে নিতে হবে, যেখানে কিনা কে নট ইকুয়াল টু 0, সেখান থেকে আমাকে এক্স ওয়াই জেডের মানটা বার করে নিতে হবে, বার করে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, মানে প্রথমে এটা করতে হবে, তারপরে এটা করতে হবে, তারপরে এটা সমান সমান, মানে এই তিনটে মান আমাকে বার করে দেখাতে হবে সমান। ওকে, সরি। দেন আমি এটাকে সিম্পল এখানে লিখেছি, লেখার পরে কী করেছি, আমি সিম্পল এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে আমার একটা টার্ম বেরিয়ে, একদম বন্ধুরা সোজা স্টেপ, কোনো রকম আমি টিপিক্যাল বা ক্রিটিক্যাল কিছু করিনি, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে আমি সিম্পল এক্স ওয়াই জেডের মানটা বসিয়েছি, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তারপরে কী করছি, আমি এখান থেকে প্রত্যেকটা থেকে কেটাকে কমন নিয়ে কে এর ভিতরে থাকা টার্মগুলোকে ওই দিন একটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, যেখান থেকে আমার কাটাকুটি হয়ে গেছে। আফটার এন্ড অফ দ্য টাইম কী করেছি, আমি এখান থেকে এ বেরিয়েছে, এ বাই 2a কে হয়েছে, যেখান থেকে আমার এ কেটে গেছে, দেন 1/2 কে বেরিয়েছে, ঠিক আছে? একই রকম প্রসেস অ্যাপ্লাই করে আমি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ক্ষেত্রে একই মানে মেথড ইউজ করেছি। এখানে তো আমার কাটাকুটি হয়ে যাচ্ছে, এটা তো আমার কাটাকুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি পার্সোনালি কাটাকুটিতে খুব একটা পছন্দ করি না, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে ওটা কাটাকুটি হবে, দেন আবার আলাদা করে কোনো দেখানো কিছু থাকে না। তো এই তিনটে টার্ম যেটা বেরিয়েছে আমার একই বেরিয়েছে, 1/2 কে, 1/2 কে, 1/2 কে। দ্যাট মিন আমার তাহলে এটা তাহলে ডাইরেক্ট তাহলে লিখে দিতে পারি, এটা সমান সমান এটা সমান সমান এটা, তাই তো? ওকে, নেক্সট সঙ্গে দেখো 3 নম্বরের অঙ্কটা কী বলছে, এটা সমান সমান এটা সমান সমান এটা হলে দেখাই যে এটা সমান সমান এটা। ভালো কথা, দিন এটাও আমি কী করেছি, ধরি কে ইজ ইকুয়াল টু, এই টার্মটা লিখেছি আমি, লেখার পরে আমি এইটা সমান সমান এটা লিখেছি, অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই সমান সমান এইটা। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, আমাকে দেখো এখানে দেখো বলেছে এক্স ওয়াই জেড, তো আমার এই তিনটে থেকে যদি কে ধরে নিই, তাহলে তো আমার এক্স ওয়াই জেডের তো মান তো আমি পাবো না, তার জন্য একটু আমাকে খাটতে হবে। সেটা আমি কীভাবে খেটেছি দেখে না, দেখলেই তোমার আশা করি কিছুটা হলে বুঝতে পারবে, আর বাকিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, দেখো তাহলে কী করেছি, সিম্পল যে প্রসেসে অ্যাপ্লাই করে আমি কে রিলেটেড টার্মে রিগার্ডিং লবে থাকা মানটার যে ভ্যালু বার করি সেটাই আমি করেছি, মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এটা, ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এটা, জেড প্লাস এক্স সমান সমান কে ইন্টু এটা। এবার কী করেছি বলতো, 1 2 3 তিনটাকে একসাথে যোগ করে দিয়েছি। ওকে, যোগ করে দেওয়াতে কী হবে তাহলে আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে দেখো দুখানা ওয়াই দুখানা জেড দুখানা এক্স, তো তার মানে 2 হবে। দেন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একই রকমভাবে কে ইন্টু এই দুটোকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে প্লাস আকারে লিখে দিয়েছি, দেন আলটিমেটলি এটা আমার অ্যান্সার কত বেরিয়েছে, 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেন এখান থেকে দেখো 2 2 কেটে যাচ্ছে, দেন আলটিমেটলি আমাকে তাহলে একটা ইকুয়েশন পাবো আমি, যেটা কিনা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো, এবার এখানে কী করেছি বন্ধুরা, আমি এখানটাতে এক্সের রিলেটেড মানে এই যে 4 নাম্বারকে 2 নাম্বার সাথে বিয়োগ করেছি, মানে 4 নাম্বারটাকে কমন রেখে 4-এর সাথে 2 বিয়োগ করবো, 4-এর সাথে 1 বিয়োগ করবো, 4-এর সাথে 3 বিয়োগ করে আমি এক্স ওয়াই জেডের তিনটের মান বার করবো, সেটাই আমি এখানটাতে করেছি। আমি একটা দেখে নিচ্ছি, বাকিগুলো দেখাইনি, বাকিগুলো কিন্তু তোমরা কিন্তু দেখাবে খাতাতে। ওকে, দেখো এক্স ইজুয়াল তাহলে আমি কী করেছি, 4 বিয়োগ 2 না, মানে এটা বিয়োগ 2 মানে এটা বিয়োগ এটা। তাহলে দেখো ওয়াই প্লাস জেড আছে না, এখানে ওয়াই প্লাস জেড আছে, দেন ওয়াই প্লাস জেড কেটেই যাবে, পড়ে থাকবে কে এক্স পড়ে থাকবে, দেন এক্স ইজুয়াল টু কে এর আন্ডারে এইটা মাইনাস এই টার্মটা হবে, দেখো তাই লিখেছি এটা মাইনাস এইটা,
এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। দেন আলটিমেটলি আমাদের কত বেরিয়েছে, কে ইন্টু এ মাইনাস টু বি প্লাস টু সি, ঠিক আছে। একই রকমভাবে ওয়াই এর টার্মটা বার করেছি, জেডের টার্মটা আমি একই রকমভাবে প্রসেস অ্যাপ্লাই করে বার করেছি। এবার কী করেছি, আমি বাম পক্ষে লিখেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি লিখেছি, যেখানে আমি সিম্পল এক্স ওয়াই যেটা আমার যে তিনটে যে ইন্ডিভিজুয়াল যে ভ্যালু বেরিয়েছে, এই তিনটে আমি আগে থেকে আন্ডারলাইন করে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই তিনটে ভ্যালু আমি এখানে জাস্ট পুট করেছি, পুট করাতে নিচের যেটা আমরা সেটা তো ফিক্সডই থাকবে, তাহলে দেখবে এখানেতে সিম্পল কাটাকুটি হয়ে গেছে। দেন আলটিমেটলি আমার পড়েছিল এ প্লাস বি প্লাস সি, যেখান থেকে আমার মান বেরিয়েছে কে। একই রকমভাবে পরেরটাও করেছি, মানে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করেছি, যেখান থেকে আমার এটা ক্ষেত্রে একই রকমভাবে আমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ইন্ডিভিজুয়ালিভাবে এখান থেকে কে এর মানটা বার করেছি। জিনিস তোমাদেরকে বলে দিই, মনে করে এরকমভাবে লিখতে লিখতে মনে করে এখানে কোনো জায়গা নেই তো তোমাদের আর, তাহলে এটা কীভাবে লিখবে, তাহলে এরকম একটা সাইন দিয়ে উপরেরটা এইভাবে লিখে দেবে। ওকে, দেন এটা রিলেটেড আমার কে মান মানে কেই বেড়েছে, মানে এটা রিলেটেড আমার এই যে কে ভ্যালুটা সেটাই বার হয়েছে, তো সেদিক থেকে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার অঙ্কটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, আচ্ছা, এবার দেখো চারের দাগের যে অঙ্কটা আছে, এটা হলে দেখাই যে এইটা সমান সমান এটা সমান সমান এইটা। এটা কিন্তু বন্ধুরা হচ্ছে আগের অঙ্কটার মধ্যে একটা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না, সেরকম টাইপের। তাহলে কি করতে হবে, এটা সমান সমান এটা সমান সমান কে ধরে নিয়ে এক্স ওয়াই জেডে তিনটে মান বার করে নিয়েছি আমি প্রথমে। বার করে নেওয়ার পরে সিম্পল যেটা বললাম তোমাদেরকে আমি, দেখো এটা সমান সমান আমি ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে এটা রিলেটেড আমি একটা টার্ম ইউজ করে আমি বার করেছি কে স্কোয়ার। এটা ক্ষেত্রে একই কে স্কোয়ার বেরিয়েছে, এটা ক্ষেত্রে একই বেরিয়েছে আমার কে স্কোয়ার। দেন আলটিমেটলি আমার তিনটে রিলেটেড সমান বেরিয়ে গেছে, তার মানে এটা আমার প্রমাণিত হয়ে গেল। নয়ের দাগের যে অঙ্কটা আছে, এটা সমান সমান এটা হয়, তবে দেখাই যে এটা ঝুললো এটা। আচ্ছা, এখানে একটা কাজ করবে, এই দুটো লাইন করার কোনো দরকার নেই, এই দুটো লাইন ভুল হয়ে গেছে, মানে আমার স্টুডেন্ট ভুল করেছে মানে কি ওকে অন্যরকমভাবে বুঝিয়েছিলাম বলে ওইভাবে দেখিয়েছি, কিন্তু আমার মধ্যে বলেছি এই দুটো লাইন করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্টলি এটা পরে এই লাইনটাতে তোমরা আসতে পারো। ওকে, মানে কি দেখো এটাকে সিম্পল আমি যোগভাগ প্রক্রিয়া বন্ধুরা অ্যাপ্লাই করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই নয় কি? দেন সেক্ষেত্রে আমি সিম্পলভাবে এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। ওকে, দেন এটাতে যোগভাগ প্রক্রিয়া দুদিকে আমি যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করার দরুন আমার এইরকম টাইপের একটা ভ্যালু তখন বেরিয়ে গেছে। ক্লিয়ার? একটা কাজ করতে পারো, এটা তোমরা না এটাকে নিচে নিয়ে চলে আসতে পারো, এটাকে উপরে নিয়ে চলে যেতে পারো। দ্যাট মিন আমি বলতে চাইছি 3x প্লাস 4y বাই 3x প্লাস 4y, ঠিক একই রকমভাবে 3u প্লাস 4v বাই 3u প্লাস 4v। দেন এই দুটোকে আমি যোগভাগ প্রক্রিয়া করলেই তো হয়ে যাবে নাকি? এই লাইনটা পরে দেন এই লাইনে চলে আসবে। ওকে, সিম্পল যোগভাগ প্রক্রিয়া করছি যেমনভাবে বলেছিলাম, এটা যোগ লিখে এটা করেছি একবার, এটা বিয়োগ লিখে এটা করেছি একবার নিচে আর উপরে করে। ওকে, দেন একই রকমভাবে দুয়ের দাগের যে অঙ্কটা বলেছে, এটা ইস টু এটা সমান সমান এটা ইস টু এটা আছে, দেন প্রমাণ করেছি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, মানে এইটা বাই এটা, এটা বাই এটা। ওকে, তার মানে কি দেখো বলেছি আমি, তাহলে সিম্পলভাবে এটা বাই এটা আছে, দেন আমি লিখেছি এটাকে, আমি এখানে আরেকটা লাইন একটা লেখা উচিত ছিল, কারণ কিনা এই যে ইস্টু আকারে যেগুলো থাকে সেগুলো বাই আকারে লেখা যায়, সেটা আমাকে এখানে দেখিয়ে দেওয়া উচিত ছিল, বাট আমি দেখাইনি। এটা সিম্পল আমরা দেখো এতটা তো যদি একটু আধটু স্টেপ জাম্প করা যেতেই পারে, সেটাই আমি করেছি আর কি। তো সেটাই রিগার্ডিং কী করেছি, তাহলে এটা যোগভাগ প্রক্রিয়াতে কী হয়, এটা প্লাস এটা জানি আমরা সেটাই করেছি, এটা মাইনাস এটা জানি সেটাই করেছি, এটা ক্ষেত্রে একই করেছি। করার পরে বন্ধুরা খুব সুন্দরভাবে দেবে কাটাকুটি যাবে এবং সেই রিগার্ডিং আমাদের এরকম টাইপের টার্ম বেরোবে। এটা পরে এটা করবে, দেন 2 × a + b বেরোবে, এটা সুন্দরভাবে একটা খুব সুন্দরভাবে খুব সহজে অঙ্কটা বেরিয়ে যাবে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমি মাল্টিপ্লিকেশন মানে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, করাতে রিগার্ডিং আমার এরকমভাবে সুন্দরভাবে অঙ্কটা মিলে গেছে। ওকে, আশা করি দেখলেই তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা না হওয়ারই কথা। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। দেন গো টু দ্য নেক্সট প্রবলেম। দশের দাগে যে একের অঙ্কটা আছে, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান 1 হলে দেখা হয়েছে এটা প্লাস এটা প্লাস এটা একই রকমভাবে কিন্তু বন্ধুরা করেছি, মানে কিনা এটা সমান সমান 1 বলেই দিচ্ছি যেহেতু, তুমি সিম্পল তাহলে কোন থেকে তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা বার করে নিতে পারি। তারপরে কী করেছি, সিম্পল আমি এটার সাথে না এ দিয়ে যোগ করেছি, মানে এ দিয়ে গুণ করেছি। দেখো তাহলে এদিকে যদি এ নিই, এদিকে যদি এ নিই, তাহলে এই দুটোকে কাটাকুটি করলে কত হচ্ছে, 1 হচ্ছে। একই রকমভাবে বিবি নিলে একই রকম হচ্ছে, সিসি নিলে একই রকম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে a বাই a প্লাস এ স্কোয়ার এ বাই এটা বি হবে, এটা সি বাই সি প্লাস সি স্কোয়ার। দেন এখান থেকে সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে দেবে, a প্লাস বি প্লাস সি বাই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। দুই দিকে যে অঙ্কটা আছে সেটা ক্ষেত্রে একই করেছি বন্ধুরা, এটা সমান সমান এটা সমান সমান এটা হলে ইকুয়াল টু 1 হলে দেখায় যে এটা প্লাস এটা ইকুয়াল টু 1।
তাহলে কী করতে হবে আমাকে, তাহলে সিম্পল একই রকম নিয়মে আমি এখানে অ্যাপ্লাই করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানটা বার করে নিয়ে সিম্পল আমি এখানে কী করেছি, আমাকে তাহলে এখানে তাহলে এক্স দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো এগুলো বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে থাকে, তো সেই রিগার্ডিং আমি এখানে ইয়ে করে দেখিয়েছি। দেন আলটিমেটলি তারপরে কী করেছি, তারপরে এক সেকেন্ড, তারপরে সিম্পল আমি এক্স দিয়ে গুণ করাতে উপর নিচে, আর এটাতে ওয়াই দিয়ে গুণ করাতে, এটাতে জেড দিয়ে গুণ করাতে আমার সিম্পল এই কোণটা এরকমভাবে একটা টার্ম বেরিয়ে যাবে, যেখানে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানটা বার করে দিই। সিম্পল আমি এই এত সুন্দর একটা টার্মটা বেরিয়ে গেলে আমি এরকম প্রসেসে যেমন যোগগুলো করতাম না 1/2 + 1/2, সেরকম মেথডে অ্যাপ্লাই করে আমি এখানটাতে করে দেখিয়ে দিয়েছি। মানে দেখো এটা যোগ এটা যোগ এটা যোগ মানে কী হয়, তাহলে আলটিমেটলি নিচেগুলো কমন থাকাতে আমি নিচেরগুলো তো আমরা তো লিখে দিই, আর উপরে লবেতে যেগুলো থাকে সেগুলো আমরা প্লাস কাকারে লিখে দিই, তো সেটা আর কি আমি এখানে করেছি, এবং যার দরুন কিনা আমি এখানে একটা এক্সাম্পল হিসেবেও দেখিয়ে দিয়েছি যে 1/2 + 1/2 মানে করলে কত হয় 1 মানে এই যে লবের যে টার্মটা আছে 1 + 1, আর নিচে যেটা আছে সেটা পুরো ফিক্স রেখে আমি লিখে দিয়েছি। দেন মানে আফটার অল 2/2 = 1। ওকে, 11 দাগের যে একের অঙ্কটা আছে সেটার ক্ষেত্রে একই রকম নিয়মে অ্যাপ্লাই করেছি। সিম্পল আমি কী করেছি, এটা সমান এটা সমান এটা বলেছে না। ওকে, তার আগে একটু আমি 11 থেকে একের অঙ্কটা বলে দিই। x/xa + yb + zc = y/ya + zb + xc + z/xa + xb + yc হলে x + y + z ≠ 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a + b + c এর সমান। ভালো কথা। দেন কী করতে হবে, তাহলে দেখো এই দুটোকে সিম্পল সমান আকারে লিখে নিয়ে এটাকে প্লাস করে দিয়েছি। সিম্পল মেথড, একদম সিম্পল মেথডে করেছি, কোনো রকমভাবে কোনো কিছু করা নেই। এই তিনটাকে দেখো আমি এই তিনটাকে ফিক্স রেখেছি, সেই রিগার্ডিং আমার এইটার সাথে এই তিনটাকে যদি ভাগ করি তাহলে আলটিমেটলি আমার এটাই থাকবে। দেন সেই রিগার্ডিং সেম টু সেম তাহলে x + y + z হবে, তাই নাকি? সংযোগ প্রক্রিয়া, একে বন্ধু কী বলে জানো তো? সংযোগ প্রক্রিয়া বলে। কী বলে? সংযোগ প্রক্রিয়া। তোমরা এটাকে এইভাবে লিখে দেবে, হ্যাঁ, তাহলে আশা করি ম্যাডামরা বুঝতে পারবে যে কোন প্রসেস তোমরা এখানে অ্যাপ্লাই করেছো। লিখে দেওয়া ধরুন কী হলো, তাহলে আমার আলটিমেটলি একই রকম বেরোবে। দেন সেই ক্ষেত্রে x + y + z বাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খুব সহজেই অঙ্কটা করে আমি দেখিয়ে দিয়েছি। 11 দাগের যে 2 এর অঙ্কটা আছে, এটা সমান এটা হলে প্রমাণ করি যে এটা ইন্টু এটা সমান এটা। দেন এটাও একই রকমভাবে কী করতে হবে, এটা 1/k ধরেছি আমি, ধরতে কী হবে, তাহলে আমার তাহলে এর টার্মগুলো তাহলে পাবো, সেই জন্য আর কি এখানে 1/k ধরছি। আমি যদি শুধু যদি কে ধরতাম, মানে তোমার তো মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি এখানে কেন কে ধরিনি। কে ধরলে বন্ধুরা কী হতো বলো তো, এইটা সমান সমান মানে এই যে ওপরেরটা সমান সমান নিচেরটা হতো, তাহলে আমার কিন্তু কোনো কাজে লাগতো না, তাই নয় কি? আমি যদি বলি যে x² - yz = ak, তাহলে কি খুব একটা কি সুবিধা হচ্ছে না? কিন্তু আমি যদি বলি যে a = k × x² - yz, দ্যাটস গেটিং এ হেল্প আ লট, রাইট? তো সেদিক থেকেই আর কি আমি কি করেছি, আমি সিম্পল এই মেথডটাই অ্যাপ্লাই করে আমি এখানটাতে দেখিয়ে দিয়েছি। কী বললাম বুঝতে পারলে? তো সেখান থেকে a = সিম্পল আমি তাহলে a b c তিনটে ভ্যালুই পাবো আমি, সেখান থেকে আমি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করেছি, ব্যাস। মানে এখানটাতে আমি a b c এর মানটা পুট করেছি, পুট করাতে x + y + তো z সিম্পল থাকবেই নাকি। তো সেখান থেকে আমাকে সিম্পল তাহলে এইভাবে মেথডটা অ্যাপ্লাই করে আমি সিম্পল দেখিয়ে দিয়েছি। ডান পক্ষের ক্ষেত্রেও আমি একই করেছি, একই নিয়মে অ্যাপ্লাই করেছি, সিম্পল কেটেকে বাইরে বার করে দিই, সবগুলোকে আমি একসাথে লিখে দিয়ে দেখিয়ে দিয়েছি। দেন আলটিমেটলি আমার বাম পক্ষ ডান পক্ষে একই টার্ম বেরিয়েছি, যার জন্য আমার এটা প্রমাণিত হয়ে গেছে। কোনো কিছু ঘাবড়ানোর নেই, অনেক সময় বাম পক্ষর ভ্যালুটা অনেক বড় বেরোবে, তো তোমরা এই আশায় থাকবে না যে সেই রিলেটেড ভ্যালুটাকে ছোটো করতে হবে, একদম সেই চেষ্টা করবে না। যেরকমটা বেরিয়েছে, যদি দেখো যে বাম পক্ষটা এত বড় ভ্যালুটা বার হওয়ার পরে ডান পক্ষটা ধরো এত বড় ভ্যালু বেরোচ্ছে না, ছোটো ভ্যালু বেরোচ্ছে, তাহলে একবার তোমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোকে একবার রিচেক করে দেখে নেবে যে কোথাও কিছু ভুল করছো কিনা। কিন্তু তার মানে এই নয় যে এটা বড় ভ্যালু বেরিয়েছে বলে আমাকে এটাকে ছোটো ভ্যালুতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার হয় না অঙ্কতে। এটা বড় ভ্যালু বেরিয়েছে মানে আমাকে তাহলে এখানে দেখতে হবে এটা একই ভ্যালু বেরোয় কিনা। এটাতে যেমন দেখলে তো আমাদের খুব সুন্দরভাবে একই ভ্যালু বেরোনো আমাদের এইখানেই শেষ করে দিয়েছে। ওকে, পরের যে অঙ্কটা আছে 3 দাগের যে অঙ্কটা আছে, এটা সমান সমান এটা হলে প্রমাণ করি যে এটা ইজুয়াল এটা বন্ধুরা সে আগের নিয়মে একটা অঙ্ক করেছিলাম না, ঠিক সেম টু সেম একই প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। এটা সমান কে ধরে নিয়েছি, দেন কে = 0, দেন এখান থেকে আমি a b c তিনটে ভ্যালু বার করে নিয়েছি। দেন এখান থেকে আস্তে আস্তে মানে একটা করে এই তিনটে ভ্যালুকে আমি আলাদাভাবে সলভ করে একই ভ্যালু বার করার চেষ্টা করেছি। দেন এটাই রিলেটেড আমাকে এখানে ভ্যালুটা বসিয়ে দিয়ে সিম্পল মেথডে আমি অ্যাপ্লাই করে, এটা y + z আছে, ওকে, y + z আছে। দেন এটা সমান এটা করে আমি সিম্পলভাবে k² করে দিয়েছি, আমার মানে k² ভ্যালুটা বেরিয়েছে। ঠিক একই রকমভাবে পরেরটা ক্ষেত্রে আমার বেরিয়েছে, আবার বলে লিখতে পারো, তাহলে কী হবে একটুখানি অন্যরকম দেখতে লাগবে, ঠিক আছে? আবার এখানে লিখতে পারো একই রকমভাবে, ক্লিয়ার? দেন আবার বলে লিখে আমি তাহলে এখানে এটা ক্ষেত্রে k² ভ্যালুটা বেরিয়েছে, এখানটাতে k² ভ্যালু বেরিয়েছে, এখানটাতে আমাদের
লাস্ট যে টার্মটা থাকবে সেটা রিলেটেড আমার কে স্কোয়ার ভ্যালুটা বেরিয়েছে। ওকে, তো আমাদের কোর্সে দেখি 5.3 আমি কমপ্লিট করে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না কোনো রকম অসুবিধা হলে, এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে করে ওরাও যাতে একটু হেল্প পায়। এবং তোমরা চাইলে আমার সাথে ফেসবুক পেজে তোমরা আসতে পারো আমার, যেখানে থেকে কিনা আমার বিভিন্ন রকমের সূত্র রিলেটেড ছবি দেওয়া আছে, ঠিক আছে, যেখান থেকে কিনা তোমরা অনেক টাইপের হেল্প পেতে পারো। এবং চাইলে আমার ব্লগেও অ্যাড হতে পারো, আমি যার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, দেন কিপ প্র্যাকটিসিং, গুড বাই।